everyone! Today we are going to learn about some tasty vegetables. Are you ready? Let's go! Hello, I am Brinjal. B for brinjal. Hello, I am Onion. O for onion. Hello, I am Pumpkin. P for pumpkin. আপনি শুরুতেই যে কিডস লার্নিং ভিডিওটা দেখলেন অ্যাডভান্স লেভেলের, সেটা নিশ্চয়ই ভালো লাগলো। আর এটা আমার আগের ভিডিওর পার্ট 2 ফর্ম, যেটা অ্যাডভান্স লেভেলের, আপনাকে আমি আগেই বলেছিলাম। এখন এইটা দেখে আপনার খুব ভালো লাগলো আর আপনি এটা শিখতে চান, তো এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও আমরা শিখব কিডস লার্নিং ভিডিওর অ্যাডভান্স লেভেল, অর্থাৎ এইখানে আপনি শিখবেন কিভাবে আপনি কার্টুন ক্যারেক্টারকে মুভমেন্ট দেবেন বা অ্যানিমেশন দেবেন। আর অবশ্যই আরো একটা পার্ট, কিভাবে আপনি এআই দিয়ে ভয়েস রেডি করবেন। এই দুটো পার্ট মূলত আমি আজকে শেখাবো। এখন প্রশ্ন হলো, আপনি এটা শিখবেন কিভাবে? খুব সহজ কথা, প্রথম থেকে শেষ অবধি আপনাকে ভিডিও দেখে যেতে হবে, কোথাও স্কিপ করা যাবে না। কোনো একটা পয়েন্ট যদি আপনি স্কিপ করেন, আপনি এটা শিখতে পারবেন না। আর একবার যদি এটা শিখে যেতে পারেন, তাহলে খুব সহজে আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে, সেটা ইউটিউব বা ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে আপলোড করলে আপনার সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু মনিটাইজ হবে। এটা আমার গ্যারেন্টি। আর ভিডিওটা যদি ভালো লাগে, নতুন কিছু যদি শিখতে পারেন, তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও খুব ভালোবাসা দিচ্ছেন, সবার খুব পছন্দ হচ্ছে, কমেন্ট এবং সাবস্ক্রাইবও করছেন, তার জন্য থ্যাংক ইউ। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন এবং দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি, যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি। ইয়েস। তো সবচেয়ে প্রথমে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল ভিডিও এটা সিলেক্ট করে নিলাম। আর ভিডিও সিলেক্ট করতে আমি 1920x1080p, যেটা আইডিয়াল ফর এভরিথিং, সমস্ত সোশ্যাল মিডিয়ার জন্যই, সেটা আমি সিলেক্ট করে নিলাম। তো দেখুন আমার সামনে একটা ফাঁকা ক্যানভাস চলে এসেছে। এখন যেহেতু আপনি আমার কয়েকটা সিরিজ দেখছেন, তাই এই ভিডিওটাকে আমি খুব বেশি বড় করব না, মূল দুটো জায়গায় ফোকাস করব। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, আমার আগের অনেকগুলো ভিডিও রয়েছে, কোথাও যদি কোনো একটা পয়েন্টে আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে দয়া করে আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, নেক্সট এইটা দেখবেন। কোনো তাড়াহুড়ো করবেন না, বারবার পুরোটা একবার দেখে নেবেন, তারপরে ওয়াচ অ্যান্ড প্লে। ওয়াচ অ্যান্ড প্লে মানে প্রথমে দেখবেন, তারপরে সেটা রেডি করবেন। তো চলুন, সবচেয়ে প্রথমে আমরা যেটা করছি, এলিমেন্টে এসে একটা কার্টুন ক্যারেক্টার যে ক্রিয়েট করবো, আমি সেটা আপনাকে ইনিশিয়াল একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে একটা পাম্পকিন তৈরি করব। তো চলুন আমি লিখে দিলাম জাস্ট পাম্পকিন। ইয়েস, পাম্পকিন চলে এসেছে। গ্রাফিক্সে ক্লিক করলাম আর এখান থেকে একটা পছন্দ মতো আকার নিয়ে নিলাম। ইয়েস। নাও আমি একটু ফার্স্ট যাব, আগেই বলে দিয়েছি। তো চলুন আমরা টাইপ করছি কার্টুন লেগ। কার্টুন লেগস আমি এখানে টাইপ করলাম, গ্রাফিক্স, আর পছন্দ মতো যে কোনো একটা আমি নিয়ে নিলাম। আমি এইটা নিয়ে নিচ্ছি। এটাকে পেছনে নিয়ে যাওয়ার জন্য পজিশনে ক্লিক করলাম আর এটাকে ব্যাকওয়ার্ড। একটু ফাস্ট যাচ্ছি, কিন্তু কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমার পুরোনো ভিডিও দেখে নেবেন। ইয়েস, কার্টুন লেগস হয়ে গেল। এইবার হ্যান্ড। ইয়েস, কার্টুন হ্যান্ডস। গ্রাফিক্সে যে কোনো একটা স্টাইল আপনি নিয়ে নেন, এটা ভালো লাগছে, আমি এটা
রাইট হ্যান্ড সিলেক্ট করলাম অ্যান্ড এটাকে আমি লেফট হ্যান্ডে দিয়ে দিলাম। সম্পূর্ণটা আপনি আপনার মতো করে এখান থেকে নেবেন। জাস্ট পজিশনে গেলাম, ব্যাকওয়ার্ড, পজিশনে গেলাম, ব্যাকওয়ার্ড, দুটোই দেখুন পিছনে চলে গেল। ইয়েস, এটাকে একটু রিসাইজ করে দিলাম। নাও এবার কার্টুন ফেস, ফেস, কার্টুন ফেস, ভালো লাগছে? ইয়েস, তাহলে আমার কার্টুন ফেস দিয়ে পুরো কার্টুন ক্যারেক্টারটা কিন্তু রেডি হয়ে গেল। নাও শিফট চেপে প্রত্যেকটাকে আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট শিফট, ওকে, নাও গ্রুপ করে নিলাম। তার ফলে কি হবে, এটাকে আপনি খুব সহজে মুভ করতে পারবেন, কিছু না, শিফট চেপে জাস্ট সবাইকে সিলেক্ট করে নিন। দেখুন এর ফলে আমরা এটাকে ছোট করে দিলাম আর বড় করে দিলাম। তাহলে এখন আমাদের ক্যারেক্টার রেডি হয়ে গেছে। সিম্পলি আমরা কি করব, ক্যারেক্টারের শেয়ারে গিয়ে এটাকে ডাউনলোড করে নিলাম। এটা অ্যাজ MP4 ভার্সনে আছে, আমাকে এটা PNG-তে নিতে হবে। তাহলে PNG ভার্সন এটাকে ডাউনলোড করে নিলাম। এইটা কিন্তু আপনি আমার আগের ভিডিও দেখে নিয়েছেন। ভেরি সিম্পল। এখন আমি এখানে কি করছি, জাস্ট টাইপ করে দিলাম ইমেজ, ইমেজ এক্স বলে, একটা ইমেজ এক্স বলে আমি এখানে টাইপ করে সেভ করে দিলাম। যেহেতু অলরেডি এর নামটা রয়েছে ইমেজ এক্স, এটা নেবে না, ইমেজ এম করে দিলাম। ইয়েস, ভেরি সিম্পল। তাহলে আমাদের ইমেজ কিন্তু রেডি হয়ে গেল। এইবার খুব ইম্পর্টেন্ট, এটা কেন দেখালাম, আগে কাজে লাগবে। আর আমি অন্য কোনো স্টেপ কিন্তু আপনাকে আর দেখাবো না। না, এখান থেকে আমি দুটো অপশন আপনাকে দিচ্ছি। এক হলো এই ক্যারেক্টারটাকে অ্যানিমেট করব, ইয়েস, AI এর সাহায্যে। আর এই ক্যারেক্টারটাকে কি করব, কিভাবে বলছে মানে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কিভাবে আপনি AI দিয়ে ভয়েস ওভার ক্রিয়েট করবেন সেটা দেখাবো আজকে একটা নতুন AI টুল দিয়ে, যেটা সম্পূর্ণ ফ্রি। তো চলুন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমার গুগলে। তো এখন আপনি আমার গুগলের স্ক্রিনে চলে এসেছেন। জাস্ট আমি এখানে টাইপ করছি সুপার, সুপার টোন, সুপার টোন, সুপার টোন। সার্চ করতে প্রথমেই চলে এলো সুপার টোন। জাস্ট ক্লিক করলাম আর ক্লিক করতেই দেখুন আপনার সামনে একটা সিম্পল ইন্টারফেস খুলে যাবে। ইয়েস, এখানে কিন্তু আপনি আপনার মেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন। ভেরি সিম্পল। না, আমি এখানে চলে আসলাম প্রজেক্টে। এখানে বিভিন্ন মুড রয়েছে, আপনি কোন মুডের উপরে ভয়েস ওভার জেনারেট করবেন, মানে ভয়েসটা জেনারেট করবেন। ইয়েস, প্রজেক্টে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ প্রজেক্ট। দেখুন আমার সামনে এই অপশন চলে এসেছে, ভালো করে দেখুন। সার্চ অ্যান্ড ফিল্টার অপশনে দিয়েছে, তাহলে আমি ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছি ইংলিশ। এইখানে কিন্তু দুটো, কোরিয়ান অ্যান্ড জাপানিজ, দেন ইংলিশ। জাস্ট সিলেক্ট করে দিলাম, জেন্ডার করে দিলাম ফিমেল, আপনি মেল করতে পারেন। এজ করে দিলাম চাইল্ড, যেহেতু এটা কার্টুন ভিডিও। তো দেখুন আমার সামনে এতগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো দুটো অপশন নিয়ে নিলাম। আপনি অনেকগুলো অপশন নিতে পারেন, আপনি একটাও নিতে পারেন। জাস্ট অ্যাড, দেখুন আমার একটা অ্যাড করা হয়ে গেল, অ্যান্ড লিলি, এই দুটোকে অ্যাড করে দিলাম। ইয়েস, দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। আর এটা আগে থেকেই ছিল, এটা আগে থেকেই ছিল, এই দুটো অ্যাড হয়ে। তো চলুন একবার প্লে করে আপনাকে এর ভয়েসটা শুনিয়ে দিচ্ছি। No matter what anyone says, you are truly an amazing leader. অ্যান্ড লিলি, Seriously? Those chatterboxes drive me crazy! Like, can they just zip it for once? ইয়েস। তো আমি এই ভয়েসটাকে নিলাম ল্যাংকে, আর এখানে আমি যেটা বলাতে চাইছি সেটা লিখে দিলাম। তাহলে ধরুন আমি এখানে লিখে দিলাম হ্যালো, কমা, আই এম পাম্পকিন, পি ফর পাম্পকিন। ইয়েস, তাহলে হ্যালো আই এম পাম্পকিন, পি ফর পাম্পকিন। আপনি যে কোনো পছন্দ মতো ভয়েস মানে স্ক্রিপ্ট দেবেন, সেটা সেখান থেকে ভয়েস জেনারেট হবে। ইয়েস, এবার এই অপশনগুলো একটু দেখে নিন। ভেরি সিম্পল, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, স্টাইল ফ্রেন্ডলি অ্যাজ ইট ইজ হয়ে আছে। অ্যান্ড এইখানে শুধু স্পিডটাকে আপনি বাড়া কমা করতে পারেন। আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। জাস্ট এবার করে দিচ্ছি জেনারেট। ওকে, তো দেখুন জেনারেটিং হতে শুরু হয়ে গেছে। মনে রাখবেন এটা ফ্রি টুল। দেখুন খুব সহজে এটা জেনারেট হয়ে গেছে। চলুন প্লে করি। Hello, I am Pumpkin. P for pumpkin.
ইয়েস। আচ্ছা, এখন আমি এই ভয়েসটা দিয়েছি আপনাকে শেখানোর জন্য। আপনি পছন্দ মতো যে কোনো একটা ভয়েস দেবেন, দেওয়ার আগে এগুলো শুনে নেবেন প্রিভিউ, তাহলে আপনার সেটা বুঝতে সুবিধা হবে যে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কোন ভয়েসটা দিতে চাইছেন। ইয়েস। নাও, স্পিডটা আপনি এখানে বাড়া কমা করতে পারেন, দেখুন এটা বাড়ছে, এটা কমছে, অ্যাজ ইট ইজ। তাহলে আপনি আশা করি এই অপশনটা বুঝে গেছেন। এবার সিম্পলি এখানে আমি ক্লিক করলাম আর এটাকে ডাউনলোড করে নিলাম, তাহলে আমার এটা ডাউনলোড হয়ে গেল। ইয়েস, ডাউনলোড ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ডাউনলোড ওয়ান ফাইল। আমি এটাকে ইন্ডিভিজুয়াল ডাউনলোড করে নিলাম, আমার সিস্টেমে এটা চলে এলো। আশা করি এটা বুঝতে পেরে গেছেন, খুব সিম্পল। নাও এইবার আমরা কি করব, ক্যারেক্টারকে কিভাবে অ্যানিমেট করবেন। তাই চলুন আর একটা টুল, মেটা মেটা অ্যানিমেশন। মেটা অ্যানিমেশন, ইয়েস। সার্চ করতে দেখুন একদম প্রথমে চলে আসলো অ্যানিমেটেড ড্রয়িংস। প্রথম যে রেজাল্ট, সেখানে আমি ক্লিক করলাম। ভেরি সিম্পল একটা ইন্টারফেস। অ্যানিমেটেড ড্রয়িংস বলছে ক্রিয়েট ইউর অ্যানিমেশন। চলুন ক্লিক করলাম। অ্যানিমেটেড ড্রয়িংস ট্রান্সফর্ম স্ট্যাটিক স্কেচেস ইন্টু ফান অ্যানিমেশন। স্ট্যাটিক মানে যেগুলো চলাফেরা করে না, এই যে এই ধরনের যে স্ট্যাটিক রয়েছে, স্থির, সেগুলোকে আপনি অ্যানিমেশন দেবেন, মানে তাদের মুভমেন্ট দেবেন। সহজ কথায় অ্যানিমেশন মানে মুভমেন্ট। ভেরি সিম্পল। ট্রাই ইট নাও। অ্যান্ড আপনাকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নিলাম, ইয়েস। এইবার কি বলেছে, আপলোড ফটো। চলুন ফটো আপলোড করে দিই। তাহলে আমাদের ইমেজ এম ছিল, সেটাকে আমরা এখানে আপলোড করে দিলাম। তো চলুন, আমাদের কাছে কিন্তু ইমেজটা এখানে চলে এসেছে। নেক্সট। এইবার বলেছে কি, আপনার এই যে পুরো স্ক্রিনটা দিয়েছে এটাকে ফিট হয়েছে কিনা একবার দেখে নিন। ক্যারেক্টারটা প্রয়োজন হচ্ছে আপনাকে একটু বাড়াতে হবে, একটু বাড়িয়ে দেন, কমাতে হবে, কমিয়ে দেন, অ্যাজ ইট ইজ। এটা একটু বেড়ে গেছে, এটাকে কমিয়ে দেবেন, যেটা আপনার ইচ্ছে। তার মানে পুরো সিস্টেমে আপনার ফিট হয়ে গেছে। নাও নেক্সট। এইবার পুরো ক্যারেক্টার হাইলাইট হচ্ছে। চলুন নেক্সট। এবার দেখুন অ্যাডজাস্ট হচ্ছে, কি হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং। প্রত্যেকটা ডটে কিন্তু দেওয়া আছে যে সমস্ত অংশ কিন্তু ওটা মুভমেন্ট হবে। দেখুন পা, এই দুটো পা, হাত, চোখ, সমস্ত কিছু কিন্তু মুভমেন্ট হবে, এটা এখানে দেখিয়ে দিয়েছে। ইয়েস। এবার আপনি কিন্তু এই পয়েন্টগুলোকে উপর নিচ করেও ড্র্যাগ করতে পারেন। ধরুন এখানে কোনো একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, আপনি এটাকে হাইলাইট করাতে চাইছেন, সেটা করাতে পারেন। তো আমরা অ্যাজ ইট ইজ এটাকে ছেড়ে দেবো। নেক্সট। ইয়েস, সবচেয়ে মজার জিনিস অ্যাড অ্যানিমেশন। এখানে অপশন রয়েছে অল, ডান্স, ফানি, ফানি কিছু, জাম্পিং, দেখুন লাফাচ্ছে, অ্যান্ড ওয়াকিং। তো মেনে চলুন কখন আপনার একটা ক্যারেক্টারকে ওয়াকিং মানে এই ক্যারেক্টারটাকে হাঁটাবেন। তো চলুন দেখুন, এটা এখানে ক্লিক করলাম, দেখুন কি হচ্ছে রেজাল্ট। দেখুন ক্যারেক্টারটা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে আমি এই ক্যারেক্টারটা দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ক্যারেক্টার দিতে পারেন। ইয়েস, বুঝে গেছেন নিশ্চয়ই। এইভাবে সমস্ত কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে ফানি ক্যারেক্টারটা দিচ্ছি, এটা ভালো লাগছে আমার, আমি এটাকে সিলেক্ট করলাম। আর সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমাকে এখনই দেখাবে এই যে হ্যালো করছে, এটা ভালো লাগছে। জাস্ট এবার এটাকে ডাউনলোড করবেন কিভাবে, দেখুন এই যে অ্যারো রয়েছে, এই অ্যারো 1 2 3 4 4 অ্যারোজ রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করতে পুরো স্ক্রিন জুড়ে আমার এটা চলে এলো। দেন থ্রি ডটে ক্লিক করলাম অ্যান্ড ডাউনলোড। তাহলে ডাউনলোড হয়ে গেল। ইয়েস, আমার সিস্টেমে এটা ডাউনলোড হয়ে গেল। এইবার তাহলে আপনি একটা স্ট্যাটিক ক্যারেক্টারকে, একটা স্থির ক্যারেক্টারকে, একটা ফটোকে অ্যানিমেট করতে পেরে গেলেন থ্রু এআই। হয়ে গেছে। ইয়েস। এইবার আমরা চলে যাব আমাদের ক্যানভাতে। তো আমরা আমাদের ক্যানভায় চলে এসেছি। খুব সিম্পল ওয়েতে আমরা কি করব, আপলোডে যাব। অ্যান্ড আপলোডে গিয়ে যেটা আমার ভিডিও এক্ষুনি রেডি হয়ে আসলো, সেটাকে আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলাম। ইয়েস, আর একটা পেজ নিয়ে আপনাকে আমি দেখাচ্ছি এটা কেমন সুন্দর হয়েছে। ইয়েস, দেখুন দারুণ না? ইয়েস। জাস্ট আরেকটা কাজ করে দিই, এর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিলাম। ইয়েস, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অ্যান্ড দেন এটাকে আপনি রিসাইজ করে দিতে পারেন আপনার পছন্দ মতো। ইয়েস। তো চলুন একবার এটাকে আমি প্লে করে দেখাচ্ছি।
ইয়েস, নাইস। এটাকে আরেকটু যদি আপনি ছোট করেন তাহলে ব্যাপারটা একটু প্রমিনেন্ট হবে, দেখুন ভালো লাগবে। ইয়েস, দেখুন ভালো লাগছে। ইয়েস। তাহলে আপনি একটা ক্যারেক্টারকে কিভাবে অ্যানিমেট করতে হয় আর এআই ভয়েস কিভাবে ক্রিয়েট করতে হয়, এই দুটো অপশন আপনাকে আমি শিখিয়ে দিলাম। বাকি কিভাবে আপনি এখানে ভয়েস অ্যাড করবেন, কিভাবে লিপ মুভমেন্ট করাবেন, সমস্ত কিছুই কিন্তু আমার আগের ভিডিও শেখানো আছে। এখন আপনি বলুন, এই যে দুটো স্টেপস আপনাকে শেখালাম, এক, কিভাবে আপনি ভয়েস রেডি করবেন থ্রু এআই একটা ওয়েবসাইটের সাহায্যে ফ্রিতে, অ্যান্ড আপনি কিভাবে একটা ছবিকে, একটা স্ট্যাটিক ইমেজকে কিভাবে অ্যানিমেট করবেন বা তার মধ্যে মুভমেন্ট আনবেন, সেটা আপনাকে আমি শেখালাম। আশা করি আপনি তা শিখতে পারলেন এবং এটা খুব ইজি হলো। আরো একবার বলে দিই, যদি আপনার এরপরে কোনো জায়গায় মিসিং হয়, কোনোটা যদি বুঝতে অসুবিধে হয়, তাহলে আপনি আমার আগের যে সিরিজ রয়েছে কার্টুনের উপরে, সেটা দেখে নেবেন। তাহলে আপনি বুঝতে পেরে যাবেন, কোথাও কোনো প্রশ্ন থাকবে না। যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে প্লিজ একবার টাইপ করবেন ইজি, আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে টাইপ করবেন সুপার ইজি। টাইপ করুন সুপার ইজি। থ্যাংক ইউ সকলকে। নাও, এটা খুব সহজে আপনি এবার ডাউনলোড করে নিন। যখনই আপনার এটা রেডি হয়ে গেল, আপনি এটা ডাউনলোড করে নিতে। ইয়েস। আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন। আপনি দেখলেন কিভাবে সিম্পল দুটো এআই টুলকে ইউজ করে ক্যানভার মাধ্যমে আপনি এটা অ্যানিমেট করতে পারলেন আপনার যে কোনো স্ট্যাটিক ইমেজকে। আর একটা নতুন এআই ভয়েস কিভাবে আপনি ক্রিয়েট করতে পারলেন নতুন একটা এআই টুলকে ইউজ করে। নাও, যদি এটা আপনার ভালো লেগে থাকে, যদি এটা আপনার কাজে এসে থাকে, নতুন কোনো নলেজ ইনফরমেশন আপনি পেয়ে থাকেন, তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আরো একবার বলে দিচ্ছে সবাইকে, এখানে যদি কোথাও কোনো অসুবিধা হয়, যেন মনে হয় যে আপনি এটা বুঝতে পারছেন না আগেরগুলো কিভাবে ক্রিয়েট করলাম, তাহলে এটার জন্য আমার কিন্তু সম্পূর্ণ একটা সিরিজের ভিডিও রয়েছে, অনেকগুলো ভিডিও রয়েছে। এগুলোকে যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আপনি খুব সহজে এটা শিখে যাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই। আর হ্যাঁ, শেখা শুরু করুন এআই এর উপরে বা ক্যানভার উপরে, আপনার যা ভালো লাগে একটা স্কিল কিন্তু আপনি রেডি করুন, যেটা পরবর্তীতে মনিটাইজ করতে পারবেন। আর নতুন কি ধরনের ভিডিও আপনি শিখতে চাইছেন ক্যানভার উপরে, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।